শুভ সকাল সবাইকে। আরেকটা নতুন দিনে আপনাদের সবাইকে স্বাগতম। আর আজকে হচ্ছে গিয়ে হোটেল থেকে বের হয়ে ফার্স্ট আমরা নাস্তা করছি। নাস্তা করার পরে নাস্তার এটা ছিল বুফে নাস্তা, তো পেট ভরেই খাওয়া গেছে। খাবারের মানটাও ভালো ছিল, কোনো কমপ্লেন নাই এটা নিয়ে। আর এখন হচ্ছে গিয়ে আমরা যাচ্ছি মেইন ড্রাইভের দিকে। মেইন ড্রাইভের এখন সময় কয়টা? সময় হচ্ছে 9:06। আচ্ছা, আমরা একটু লেট করে বেরোছি কারণ এখানে আমাদের বেশ কিছু জায়গা খুঁজতে হবে প্যারাসেলিংয়ের জন্য, আসলে কোন জায়গাটা একটু চিপেস্ট রেটে পাওয়া যায়। আমাদের মধ্যে একজন মিসিং, সে হচ্ছে নাফিস ভাই। নাফিস ভাই বলতেছে যে ঘুমাবে, সে যাবে না, কারণ রাত করে রাইড করতে হবে, তার একটু প্রবলেম হতে পারে, ঘুম ভাব আসতে পারে, যার কারণে সে আসে নাই। আমরা মনে হয় মেইন ড্রাইভের রোডটায় ঢুকে গেছি। এখান থেকে বাইক ভাড়া করা যায়, বাম পাশে যে সাইডটা, এগুলো সব বাইক ভাড়ার জন্য আশেপাশে যেগুলো আছে। ভালো ভালো বাইকই তো আছে, জিক্সার টিক্সার। বাইক ছাড়া আসলে মেইন ড্রাইভের রোডে ঘুরে লাভ নাই, সিএনজি টিএনজিতে বা গাড়িতে। বাইকের মজাই আলাদা। মেইন ড্রাইভে আমার এর আগে বাইক চালানো হয়নি, এই ফার্স্ট আমি বাইক নিয়ে মেইন ড্রাইভে আসছি। কক্সবাজার আসছি, বাট মেইন ড্রাইভে আসা হয়নি। রাস্তাগুলো অনেক বেশি স্মুথ ছিল, বাট এখন ভাঙা, অনেক বেশি গাড়ি টাড়ি চলতে রাস্তার অবস্থা নাই। জোস জোস। ওই পাশে সমুদ্র দেখা যাচ্ছে, আর এই পাশে পাহাড়, যদিও বড় না পাহাড় খুব একটা। এই জায়গায় প্যারাসেলিং নামবে না ভাই, সোজা হইলে একটা কথা। এটা তো এ হচ্ছে প্যারাসেলিং পয়েন্ট, এইখান থেকেই আসলে এইগুলো ভাড়া করা যায় প্যারাসেলিংয়ের জন্য। দেখি ভাড়াটারা কেমন কি আসলে বিষয়। স্যাটেলাইট ভিশন সি স্পোর্টস প্রেসিডেন্ট বিচ প্যারাসেলিং পয়েন্টের একজন রিসেপশনিস্ট। এইখানে যারা আসবে তারা আপনাদের এই জায়গাটা চেনার উপায় কি? এইখানে আপনি কক্সবাজারে যদি আসেন, কোনো অটো ড্রাইভারকে যদি বলেন যে আমি স্যাটেলাইট ভিশন সি স্পোর্টস প্যারাসেলিং পয়েন্টে যাব, এবং আবার যদি বলেন যে দরিয়ানগরের পরে প্যারাসেলিংটাতে যাব, পুরাতন প্যারাসেলিংটাতে যাব, যেহেতু আমাদের এটা 12 বছর ধরে বাংলাদেশে সর্বপ্রথম। আর দ্বিতীয় কথা, আরেকটা কথা হলো, এটা প্রেসিডেন্ট বিচ প্যারাসেলিং পয়েন্ট হিসেবেও কিন্তু মানুষ চেনে। আর আমাদের এখানে দুই ধরনের রাইড আছে, একটা 2500, একটা 2000। 2500 টাকারটা আমাদের 1.5 কিলোমিটার মাঝখানে নিয়ে যাওয়ার পরে উপর থেকে নিচে নামাবে, স্লো করে নিচে নামায়, হাঁটু পর্যন্ত একবার পানিতে পা ড্রপ করে আবার উপরে তুলে নেবে। আর 2000 টাকাতে লাইক দিয়ে সেরকম 2-2.5 কিলোমিটার সমুদ্রের মাঝখানে রাউন্ড দিয়ে ঠিক বিচের কিনার থেকে তুলে বিচের কিনারে আবার ল্যান্ড করাবে। মূলত হচ্ছে কি, এনারা 10 থেকে 12 বছরের উপরে তাদের এক্সপিরিয়েন্স প্যারাসেলিংয়ের। তো আপনারা অযথা দেখা গেছে এখানে নতুন অনেক, যাদেরকে আমরা নুব প্লেয়ার বলি, তো অনেক নুবরা আসছে। তো তাদের কাছ থেকে প্যারাসেলিং করে অনেক রকম প্রবলেমে পড়তে পারেন। যেমন একটা ইসের ব্যাপার আছে, সমুদ্রে নামানোর ব্যাপার আছে, বা কমপ্লিট ল্যান্ডিংয়ের একটা ব্যাপার আছে। তো এই ল্যান্ডিংয়ের ব্যাপারটা অবশ্যই মাথায় রাখবেন। এই যেমন এতক্ষণ মিলি বৃষ্টি থাকার কারণে আসলে ক্যামেরা বের করিনি। এইখানে আশেপাশে মানে হাতের বাম সাইডে বেশ কিছু রিসোর্ট দেখলাম, যেগুলোর মানে আসলে থাকার জন্য খুব লোভ লাগতেছিল, বাট আগে জানলে এগুলোতেই থাকতাম। টেকনাফ 71 কিলো, ইনানি 13 কিলোমিটার। আমরা এখান থেকে হিমছড়ি পর্যন্ত যাব, হিমছড়ি থেকে তারপর আবার ব্যাক করবো এখানে ডাব খেয়ে, কারণ হিমছড়ি পরে আর যাবো না, কারণ আমাদের অনেক দূর রাস্তা আবার ঢাকার উদ্দেশ্যে চালাইতে হবে, তো বেশি রাস্তা আর চালাবো না। আমার কাছে এই পাশের এই জঙ্গলগুলো অনেক সুন্দর লাগে। যতবারই কক্সবাজার আসছি আমার ইচ্ছা আছে যে ছিল যে এই জঙ্গলের দিকে যাব, কিন্তু সমস্যা হচ্ছে মাঝখানে একটু পানি আছে, তো ওইদিকে যাইতে হলে অনেকখানি রাস্তা ঘুরে আসতে হবে, এটা প্যারা। ওই দিক দিয়ে টিকিট কেটে উঠতে হয় নাকি?
আমাদের হচ্ছে কক্সবাজারের ট্যুরটা খুব তাড়াতাড়ি শেষ হতে যাইতেছে, কারণ আমরা সব দিক ঘুরে ফেলছি। আর এখন হচ্ছে গিয়ে জাস্ট বিচে নামাজের সময় হয়ে গেছে, জাস্ট কিছুক্ষণ বিচে গোসল করে দেন হচ্ছে গিয়ে উঠে যাব। চারটা টিউব নিব, গতদিন 2টা টিউব করে নিয়ে 2টাই ভাগাভাগি করছি, আজকে 4টা টিউব। হ্যাঁ গতবার কত করে ছিল? 50 করে। হ্যাঁ এখন 100 করে। ভাই আজকে ফ্রাইডে, এর জন্য ডাবল। আখতারুজ্জামান, ইয়েস স্যার। 2 hours later. এই রোডটা হচ্ছে ব্লক বি, কলাতলি রোড। আর এই রোডের যতগুলো খাবারের দোকান আছে সিরিয়ালি, সবগুলোর খাবার একদম কমপ্লিটলি বাজে। বাজে মানে এক কথায় পুরা না খাওয়ার মতো অবস্থা। এই দুপুরে লাঞ্চটা আমরা এই জায়গা দিয়ে করতে নিয়েছিলাম, বাট এত খারাপ অবস্থা যে লাস্টে খাইতে পারিনি। এখন চিন্তা করছি চিটাগাঙের মেজবানে গিয়ে খাবো, কারণ সবার পেটই খালি। তো চলেন একটু হাইওয়েতে উঠা যাক। এই রাস্তাটা সুন্দর, মেইন কথা সুন্দর লাগতেছে কারণ বাস টাস নাই সামনে। চিটাগাং 139 কিলোমিটার। সকালে একরকম ফিল পাইছি আর বিকালে আর একরকম ফিল পাইতেছি। সকালের ফিল্ডটাও নিচে কুয়াশার, বিকালে এখন সূর্যাস্তর সময় ফিল্ডে নিতেছি। হ্যাঁ, গতকালকে আমরা সামান্য কিছু ঝামেলার কারণে, আচ্ছা ঝামেলাটা বলি, আমাদের নাফিস ভাইয়ের বাইকের গ্যাস লিপটা খুলে গেছে। তো গ্যাস আমরা চিটাগাঙে স্টে করছি রাতে। আর হচ্ছে কালকে রাতে যেহেতু মেজবান খাইতে পারবো না, শুধুমাত্র মেজবান খাওয়ার জন্য আমরা হচ্ছে গিয়ে এখন সকালে মেজবানে আসলাম। সকালে বলতে কি এখন দুপুর 12টা বাজে, 12:30। তো 12:30টার সময় আমরা মেজবানে আসলাম। আর এই হচ্ছে গিয়ে আমাদের খাবার, এটা হচ্ছে কালাভুনা। হ্যাঁ, কয় কেজি কালাভুনা নিচ্ছি আমরা? এখানে আছে 750 গ্রাম। আপনি 750 গ্রাম নিচ্ছেন। আমি একাই খাই 1 কেজি। ওয়েট করেন, এটা প্রাথমিকভাবে নিলাম, এরপর আস্তে ধীরে। এটা হচ্ছে গরুর মাংস। আরও আসতেছে নলা। ও আমাদের নলা চলে আসছে, চলে এসেছে। ভয়াবহ লেভেলের খানা। আসছি ঢাকা থেকে, গেছিলাম কক্সবাজার। আচ্ছা, খাবারগুলো 100% মজা হবে, কারণ আমাদের রাসেল ভাই এসে খায় গেছে। রাসেল ভাই খাইছেন আগে? অগণিত। খাবার রিভিউ আর দেওয়ার দরকার নেই, আপনাদের সাথে আবার রাস্তা দেখা হইতেছে খাওয়ার পরে। মানে সার্টিফাইড খাবার মানে খারাপ হওয়ার কোনো চান্সেস নেই এখানে। অ্যান্ড আমরা হচ্ছে এই যে মেজজান হোটেল থেকে বেরিয়েছি, আর এখন হচ্ছে গিয়ে ঢাকার উদ্দেশ্যে রওনা দিব। সবাই মোটামুটি রেডি। এইটা লাগাইস না ভাই, আমি বেরোয় যাইনি। তো অলরেডি আমরা বাসার কাছাকাছি পৌঁছে গেছি। তো আজকে ভিডিও এই পর্যন্ত শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, অ্যান্ড কিপ ওয়াচিং অ্যান্ড কিপ সাপোর্টিং দ্য হাইওয়ে স্টোরি। বাই বাই।